নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। যজ্ঞশ্রী প্রকল্পে বিনা ব্যয়ে এন্ট্রান্স পরীক্ষার কোচিং সেন্টার উদ্বোধন ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে। উদ্বোধন হয়েছে 30শে মে শুক্রবার। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি শিক্ষার প্রসারে শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রীর সাথে উচ্চতর শিক্ষায় রাজ্য কিংবা সর্বভারতীয় ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা 2026-এ যাতে সফল হওয়ানো যায় এই লক্ষ্যে দ্বাদশ শ্রেণীর পাঠরত ঘাটাল মহকুমায় মেধার ভিত্তিতে যজ্ঞশ্রী প্রকল্পে সাধারণের 32 জন, ওবিসির 17 জন এবং সংখ্যালঘুর 1 জন, মোট 50 জনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই প্রশিক্ষণ হচ্ছে সপ্তাহে 2 দিন, শনিবার বিকেল 2টো থেকে 6টা পর্যন্ত এবং রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এই মহতী কর্মোদ্যোগের প্রশংসায় শিক্ষার্থীদের সাথে উৎসাহদানে আরও সামিল ছিলেন ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, বরুণা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি, ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমুখ সুধীজন। সঞ্চালনায় ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ বিভাগের প্রতিনিধিবৃন্দ। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এর তরফ থেকে এবং আমাদের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের তরফ থেকে তথা ঘাটাল মহকুমা প্রশাসনের তরফ থেকে অনেক অভিনন্দন। এছাড়া যে সমস্ত গার্জেনরা এসেছেন তাদেরকেও আমরা নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এরকম অনেক প্রকল্প আছে, তোমরা যারা খুব ছোটো বয়সে তোমরা হয়তো কুইজের জন্য এত পড়াশোনা করো, কন্যাশ্রী অনেকে আসলে মধ্যে রূপশ্রী, এরকম বহু রকম প্রকল্প আছে, শিক্ষাশ্রী, মেধাশ্রী তোমরা শুনে থাকবে। প্রায় 100 বেশি এরকম প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের, যেগুলি কোনো না কোনোটা আমরা সকলেই কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের বাড়িতে অনেক লক্ষ্মী ভাণ্ডার মামলাটা পান, এরকম অনেক প্রকল্প আছে যেগুলি খুব বেশি প্রচলিত, কিন্তু এই যজ্ঞশ্রী প্রকল্পটা এতটা প্রচলিত নয়, কেউ আমরা হয়তো নাম জানি না। আমরা দেখেছিলাম যে এই বিজ্ঞাপনটি যখন আজকে আমরা ঘোষণা করলাম যে এই কোচিং সেন্টারটি চালু হবে আগামী সাল থেকে, অনেকেই বলছে না তাদের জানতে পারিনি বা এইরকম যজ্ঞশ্রী প্রকল্প এটি অত্যন্ত অভিনব প্রকল্প। অতি আধুনিক যুগে প্রবেশ করে আমরা স্মার্টফোনের মাধ্যমে, ট্যাবের মাধ্যমে অত্যন্ত অল্প সময় অনেক জিনিস জানতে পারছি। তোমরা ফিজিক্স পড়ছো, ম্যাথামেটিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এতগুলো উত্তর দেওয়ার যে কৌশল, সেই কৌশলটা তোমরা উচ্চ মাধ্যমিকে আয়ত্ত করতে পারছো না, ফলে তোমরা পরীক্ষাগুলোতে পিছিয়ে যাচ্ছ। এইটা একটা ভাবার ব্যাপার আছে। তুমি হয়তো ওই প্রশ্নটার উত্তর জানো, কিন্তু ওই প্রশ্নের উত্তরটাকে তুমি পরীক্ষার হলে ওই সময়ের মধ্যে সমাধান করে পরীক্ষার হলে দিতে পারছো না, বা এই জায়গাগুলো থেকে, সুযোগগুলো থেকে, সুবিধাগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি।